নমস্কার, আমি ডক্টর মৈনাক সুর, ফাউন্ডার অ্যান্ড চিফ ফিজিওথেরাপিস্ট অফ থেরাকিওর অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, শ্যামনগর। এর আগে আমরা বেশ কিছু ভিডিও দেখিয়েছি আমাদের পেজ থেকে, যেখানে বিভিন্ন ট্রিটমেন্টের মাধ্যমে আমরা পেশেন্টদের পেইন থেকে রিলিফ দিতে পেরেছি এবং বেটার টু সে যাদের যেটা চিফ কমপ্লেন্ট ছিল। বাট নাও আজকে যেটা আমরা ডিসকাস করতে চলেছি যে ফিজিওথেরাপিতে কনসালটেশনের ভূমিকাটা ঠিক কোথায়। আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই আপনারা বেশ কিছু সমস্যা নিয়ে অনেক সময় আসেন, কিন্তু স্পেসিফিক কিছু ট্রিটমেন্টই হয়তো রেকমেন্ডেড রয়েছে, সেটাই একমাত্র করাতে চান। কনসালটেশনে হয়তো অনেক ক্ষেত্রে একটা অনীহা থাকে। যেটা আজকে আমি বলতে চাইছি যে এই কনসালটেশনের অর্থ হচ্ছে কিন্তু একটি ফিজিওথেরাপিউটিক অ্যাসেসমেন্ট, এবং যার মাধ্যমে যেটি আপনার যে চিফ কমপ্লেন্ট মানে প্রধান সমস্যা শুধু তাই নয়, সেই রিলেটেড হিস্ট্রি অ্যান্ড অবজারভেশনাল অ্যানালিসিস এবং কিছু এক্সামিনেশনস লাইক আপনার পালপেশন মানে টেন্ডারনেস আছে কিনা, বা আপনার জয়েন্টের রেঞ্জ অফ মোশন মানে হাতটা ঠিক কতটা ভাঁজ হচ্ছে, বা অন্যান্য ক্ষেত্রে যে সেন্সরি এক্সামিনেশনস, এছাড়া ইনভেস্টিগেশনস এবং আদার কিছু স্পেশাল ফিজিওথেরাপিউটিক অ্যাসপেক্টে স্পেশাল টেস্টের মাধ্যম দিয়ে কিন্তু আমরা একটি ডিফারেনশিয়াল ডায়াগনোসিস বা প্রভিশনাল ডায়াগনোসিসে আসতে পারি, এবং তারপরেই কিন্তু আমরা একটি এভিডেন্স বেসড ট্রিটমেন্ট প্রোটোকল সেট করতে পারি। তাই কনসালটেশনস না হলে একটি অ্যাসেসমেন্ট যেরকম অসম্পূর্ণ থেকে যায়, ঠিক তেমন ভাবে কিন্তু একটি ডায়াগনোসিসও অসম্পূর্ণ থেকে যায়, এবং ডায়াগনোসিস অসম্পূর্ণ থাকলে তার ট্রিটমেন্টটাও কিন্তু সিমিলারলি অসম্পূর্ণই থাকে। তাই বলি যে ফিজিওথেরাপিস্টের কাছে আপনি যখনই যাবেন, কনসালটেশন বা অ্যাসেসমেন্ট যেটা ফিজিওথেরাপিউটিক অ্যাসপেক্টে অবশ্যই নিতে ভুলবেন না। ধন্যবাদ।